এরকম হলো আমাদের সমাজে অনেকে বদনজর থেকে বাঁচার জন্য শিশুদের কপালে কালো টিপ দেয়, কোমরে ঝুনঝুনি দেয়। অনেক বাইরা তাদের ফসলের ক্ষতি থেকে বাঁচার জন্য ক্ষেতের মধ্যে হাড়ি বাতিল এঁকে হাড়ি বাতিল দেয়। এইগুলো সবগুলো কুসংস্কার, সবগুলো অনিসলামিক পদ্ধতি। আমরা এই সকল অনিসলামিক পদ্ধতি থেকে বেঁচে থাকা সচেষ্ট হব। আর একটি কথা না বললে নয়, আপনি সম্পূর্ণভাবে বিশ্বাস করবেন ইসলামে কুলক্ষণ সুলক্ষণ বলে কোনো কিছু নেই। অর্থাৎ আপনি ঘরের পিছ দিয়ে বের হলেন দিনের বেলা, শুরুটায় ক্ষতি হয়ে গেল, অমুককে দেখলে আপনার দিনটা খারাপ গেল। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন, আপনার শারীরিক অসুস্থতা, সুস্থতা, মানসিক অসুস্থতা, সকল কিছুর একটি পূর্ণাঙ্গ বন্ডা রয়েছে ইসলামে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য ধর্মের নাম হচ্ছে ইসলাম। কিন্তু আমাদের বৈজ্ঞানিক জ্ঞান না থাকার কারণে, ইসলাম সম্পর্কে পরিপূর্ণ দিনই জ্ঞান না থাকার কারণে আমরা অনেক সময় অনেক কুসংস্কারে জড়িয়ে যাই। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, আমরা আজকের এই ভিডিওটুকুতে প্রচলিত কিছু কুসংস্কার সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। পরবর্তীতে আমরা আমাদের সমাজে প্রচলিত যে তাবিজগুলো রয়েছে, যাকে হাদিসের পরিভাষায় তামাইমা বলা হয়, এগুলোর কোনগুলো ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ বা জায়েজের পর্যায়ে পড়ে, অনুমোদনের পর্যায়ে পড়ে, এবং কোনগুলো ব্যবহার করা সম্পূর্ণরূপে হারাম, এ বিষয়ে কথা বলার চেষ্টা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমাদের সমাজে কিছু প্রচলিত কুসংস্কারের মধ্যে একটা হচ্ছে, চুরি হলে চাল করা আয়না ফরা দেওয়া। আপনি নিশ্চিতভাবে ধরে রাখেন, অনেক সময় চাল করা নিয়ে আপনি সন্দেহ বা বাচক কাউকে খাওয়াচ্ছেন, অথচ এর মধ্যে দিয়ে কিন্তু চুরি সাব্যস্ত হয় না। কারণ চুরি একটা গায়েবের বিষয়, আর গায়েব লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কেউ গায়েব জানেন না। ঠিক তেমনিভাবে আপনি কোনো কবিরাজের কাছে গেলেন, তিনি আপনাকে কোনো ভোগ দেওয়ার জন্য বললেন, ভোগ যে আপনি একটা প্রাণী, আপনি একটা গরু ছাগল দেন। ইন্দারিল্লাহ। আমি ঢাকার বসুন্ধরায় গত কিছুদিন আগে একটা রোগী দেখতে গিয়েছিলাম, তাকে এক বড় মাওলানা সাহেব ভোগ দেওয়ার জন্য বললেন। আপনি মনে রাখবেন, কোনো খাদ্যদ্রব্য হোক, কোনো প্রাণী হোক, এগুলো একমাত্র উৎসর্গ করা, কোরবানি করা আল্লাহ তাআলার জন্য খাস। আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর জন্য যদি আপনি উৎসর্গ করেন, তা শিরক হবে। আপনি অসুস্থতা থেকে বাঁচতে গিয়ে শিরকে জড়িয়ে পড়লেন, সুস্থ তো হলেন না, আপনি শিরকে জড়িয়ে পড়ার কারণে আপনার মূল্যবান ইমানটুকু হারিয়ে ফেললেন। রশির সাহায্যে তদবির করা, অনেক সময় রশি টেনে অনেক কবিরাজরা বের করে যে আপনি অসুস্থ কিনা। নাউজুবিল্লাহ, আপনার অসুস্থতা সুস্থতা রশির সাহায্যে বের হয় না। সংখ্যা পদ্ধতির তাবিজ ব্যবহার করা, সংখ্যা লিখছেন, যে সংখ্যার অর্থ আপনার কাছেও বোধগম্য নয়, এবং যিনি লিখছেন তিনিও জানেন না, এই ধরনের সংখ্যা লেখা সম্পূর্ণরূপে হারাম। আমাদের সমাজে আরও একটি বড় কুসংস্কার হচ্ছে, সাপে কাটলে ওজার কাছে যাওয়া। বন্ধুরা আমার, সাপে কাটলে আপনি ওজার কাছে নয়, তড়িৎগতিতে ডাক্তারের কাছে যাবেন, অ্যান্টিভেনাম ব্যবহার করবেন, নইলে আপনার জীবন সংকের মধ্যে পড়ে যেতে পারে। ঠিক তেমনিভাবে কুকুরে কামড়ালে আমাদের মধ্যে অনেকেই আছে যারা গুড় খায়, কোনো ওজার কাছে গিয়ে বিভিন্ন ওষুধ খায়। আপনি কাজটা ভুলও করবেন না, আপনি জলাতঙ্ক রোগে পড়ে মরে যেতে পারেন, আপনি দ্রুত ডাক্তারের শরণাপন্ন হবেন। এরকম হলো আমাদের সমাজে অনেকে বদনজর থেকে বাঁচার জন্য শিশুদের কপালে কালো টিপ দেয়, কোমরে ঝুনঝুনি দেয়। অনেক বাইরা তাদের ফসলের ক্ষতি থেকে বাঁচার জন্য ক্ষেতের মধ্যে হাড়ি বাতিল এঁকে হাড়ি বাতিল দেয়। এইগুলো সবগুলো কুসংস্কার, সবগুলো অনিসলামিক পদ্ধতি। আমরা এই সকল অনিসলামিক পদ্ধতি থেকে বেঁচে থাকা সচেষ্ট হব। আর একটি কথা না বললে নয়, আপনি সম্পূর্ণভাবে বিশ্বাস করবেন ইসলামে কুলক্ষণ সুলক্ষণ বলে কোনো কিছু নেই। অর্থাৎ আপনি ঘরের পিছ দিয়ে বের হলেন দিনের বেলা, শুরুটায় ক্ষতি হয়ে গেল, অমুককে দেখলে আপনার দিনটা খারাপ গেল, অথবা ঘর থেকে বের হলে আপনি এই ঝাড়ু দেখলেন, মনে মনে আফসোস করলেন, আপনার দিনটা খারাপ হলো। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনার দিন খারাপ হওয়ার সাথে এই ঝাড়ুর অমুক ব্যক্তির কোনো ভূমিকা নেই। আমরা আমাদের কালিমার মধ্যে আমরা দায়িত্বহীনভাবে আল্লাহর কাছে যেন স্বীকারোক্তি দেই যে খয়রি অসারহি মিনাল্লাহি তাআলা, যা কিছু রয়েছে তা আল্লাহর পক্ষ থেকে আসে। সুতরাং বি পজিটিভ,
বি সায়েন্টিফিক। আপনি এইসব কিছুকে বিজ্ঞানের আলোকে বিচার করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এবার আসুন তাবিজ। আমাদের সমাজে আমরা যখন কবিরাজ নামক কারো কাছে যাই, কবিরাজ যেই হোক না কেন, এবার হুজুর হোক, মাওলানা হোক, তথাকথিত কোনো কেউ হোক, আমাদের সমাজে যখন কোনো কবিরাজের কাছে যাই, তখন মোটামুটি আমরা 4 ধরনের তাবিজ ব্যবহার করি। একটা হচ্ছে কোরআন হাদিস দ্বারা লিখিত তাবিজ, একটা হচ্ছে অস্পষ্ট তাবিজ, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতির তাবিজ যাকে আবজাদ সংখ্যা বলা হয়, আর একটা হচ্ছে শিরকি তাবিজ। এবার আসুন প্রচলিত তাবিজ, যে তাবিজে কোরআন এবং হাদিস লেখা নেই এবং এর আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয় নাই, এর ব্যাপারে হুকুম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, মান আল্লাকা তামাইমা ফাকাদ আশরাকা, যে কোনো তাবিজ ঝুলালো সে যেন আল্লাহর সাথে শরীক করলো। এজন্য প্রচলিত তাবিজ যাতে কোনো কোরআন হাদিসের লেখা নেই, যাতে কোরআনের আয়াত লেখা নেই, হাদিস লেখা নেই এবং এতে আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয় নাই, বন্ধুরা আমার, তা নিঃসন্দেহে রাসূলুল্লাহ ইসলামের হাদিস অনুযায়ী তা নিঃসন্দেহে হারাম এবং অবৈধ। এবার আসুন দ্বিতীয় নাম্বার তাবিজ, যে তাবিজটাতে যদি কোনো আয়াত লেখা হয়, হাদিসে বর্ণিত দোয়া লেখা হয়। অধিকাংশ আলেমে দিন এই ধরনের তাবিজের অনুমোদন দিয়েছেন, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ানাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি যা মুমিনদের জন্য রোগ মুক্তি এবং রহমত রয়েছে, আর জালিমদের জন্য তাতে শুধুমাত্র কষ্ট ব্যতীত আর কিছুই নেই। হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রয়েছে যে তিনি যখনই তার ছোট ছোট বাচ্চারা অসুস্থ হতো, তিনি এই দোয়াটা লিখে দিতেন, উইজুকুম বিকালিমাতিল্লাহি তাম্মা, আমি তোমাদের দুইজনকে আল্লাহ তাআলার পরিপূর্ণ নাম সমূহের দ্বারা জার ফুক করছি, মিন গদাবিহি, জার ফুক করছি কার থেকে? শয়তান থেকে, মিন গদাবিহি তার ক্রোধ থেকে, ইকওয়াবিহি তার শাস্তি থেকে, অশারি ইবাদিহি তার বান্দাদের ক্ষতি থেকে, ওমিন হামাজাতি শায়াতিন শয়তান স্পর্শ করার থেকে, আয়াহদুরুন এবং তার হাজির হওয়া থেকে। এই আয়াত দিয়ে অনেক উলামায়ে কেরাম বলেন যে কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা তাবিজ লেখা বৈধ, নিঃসন্দেহে বৈধ। কিন্তু ভাই আমার, এইখানে একটি কথা রয়েছে, আমরা যা কবিরাজের কাছে যাই, আসলে কি আমরা জানি তিনি কী লিখছেন? জানি না। এবং অভিজ্ঞতায় প্রমাণিত হয়েছে যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাকে বলি যে সূরা নাস ফালাকের তাবিজ লেখার চাইতে নাস ফালাক করা 1000 গুণে উত্তম, 1000 গুণে ভালো, 1000 গুণে ইফেক্টিভ। সুতরাং আমরা তাবিজ যারা শিশু, যারা অসুস্থ, যারা পড়তে পারে না, তাদের জন্য পবিত্র কোরআনের আয়াত লিখে দেওয়া নিঃসন্দেহে বৈধ। ইমাম ইবনে তাহমিয়া থেকে শুরু করে সাহাবায়ে কেরামের, অসংখ্য সাহাবায়ে কেরামের আমল এর দ্বারা প্রমাণিত হয়। সুতরাং কোরআন বর্ণিত দোয়া এবং হাদিস দ্বারা তাবিজ লেখা বৈধ, উত্তম বলি নাই, বলেছি বৈধ। এবার আসুন, যে সকল তাবিজে শুধু সংখ্যা লেখা হয়, বন্ধুরা আমার, এই সংখ্যার অর্থ কী হতে পারে? এই সংখ্যা দ্বারা কোনো কুফরি বাক্যর দিকে ইঙ্গিত করা হয়েছে, হতে পারে এই সংখ্যা দ্বারা কোনো দেবতার কাছে সাহায্য চাওয়া হয়েছে। আপনি অবাক হয়ে যাবেন, হয়রান হয়ে যাবেন এই দেখে যে অনেক কবিরাজি কিতাবে সরাসরি এভাবে লেখা আছে, ইয়া নূহ, ইয়া হামান, ইয়া ফিরআউন, কোথাও লেখা আছে ইয়া মূসা। এইভাবে কখনো নবীদের কাছে, কখনো কট্টর কাফেরদের কাছে সাহায্য চাওয়া হচ্ছে, কোথাও আসহাবে কাহাবের তথাকথিত যুবকদের নাম লিখা হচ্ছে, তাদের কাছে সাহায্য চাওয়া হচ্ছে, যেটা সম্পূর্ণরূপে অনুইসলামিক, সম্পূর্ণরূপে কুফরি। কারণ আমরা তো আল্লাহর কাছে প্রতিনিয়তই বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাই, আপনার কাছে শুধু আমরা আপনারই শুধু ইবাদত করি। সুতরাং তাবিজ যেটা সংখ্যায় লেখা হয়, এটার অর্থ যদি না জানা থাকে, অবভিয়াসলি এটার অর্থ এখন বর্তমান যুগে কেউ জানে বলে আমার মনে হয় না এই ধরনের তাবিজ লেখা কখনো বৈধ হতে পারে না। ৪র্থ নম্বরের তাবিজ হচ্ছে শিরকি তাবিজ। আপনি ওং লেখা দেখতে পাচ্ছেন, আপনি সংস্কৃত ভাষায় কোনো কিছু লিখতে পাচ্ছেন, অথবা এমন কারো কাছে গেলেন যিনি নিজেই বলছেন যে আমি তান্ত্রিক, সে তো তন্ত্রই লিখবে, মন্ত্রই লিখবে। এমন কারোর কাছে গেলেন যিনি বলছেন আমি মন্ত্র সিদ্ধ পুরুষ, আমি কামরুকামার থেকে আসা, আসাম থেকে প্রশিক্ষণ নেওয়া। সুতরাং এগুলো হচ্ছে শিরকি তাবিজ। এ ধরনের শিরকি তাবিজ যে ব্যবহার করবে আল্লাহর নবীর হাদিস তার উপর প্রযোজ্য হবে, মানে আল্লাহ তামাইমা ফাকাদ আশরাকা, যে তাবিজ জুড়ালো সে আল্লাহর সাথে শিরক করলো। সুতরাং আমরা আমাদের অসুস্থ অবস্থায় আমরা ইনশাআল্লাহ হয়তো কোরআনকে আঁকড়ে ধরবো, আমরা রোকায়া চিকিৎসা পদ্ধতিটা গ্রহণ করবো, আমরা হয়তো কোরআন পড়বো, কোরআন পড়ে অন্যকে ঝাড়ফুঁক করবো, যেটা সর্বসম্মতিক্রমে জায়েজ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে
প্রচলিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমোদিত একটি চিকিৎসা পদ্ধতি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামকে আঁকড়ে ধরার, ইসলাম অনুযায়ী চলার এবং পবিত্র কোরআন নিয়ে আরও বিশদ গবেষণা করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।